আমি প্রথমে বলে নিই, আপনাদের এইখানে আগের বার আসলে একটা ব্রিজের দাবি করছিলেন না? ব্রিজটা তো হচ্ছে নাকি? তাহলে কিছু কাজ করছি আমি, কিছুর কাজ না করে তো এদিকে আসেনি। একটা ব্রিজ আর একটা ব্রিজ চান, আরো 10-15 বছর সময় দেবো, অন্য করে দিতে বলেন। আপনারা আরো একটা জায়গার ব্রিজ দেখান, 20 বছর সময় দেবো তারে, সংসদ সদস্য হয়ে সেই ব্রিজটা করাই দিতে বলেন। এত সহজ না কাজ করা। এবার গুরুত্বপূর্ণ আর একটা আলোচনায় আসি। কখন যে কে কার সাথে থাকে আল্লাহ মাহবুব জানে, এটা বোঝা খুব কঠিন হয়ে গেছে। একবার শুনি অমুকের সাথে ও চলে, একবার শুনি অমুকের সাথে চলে। আচ্ছা, যে যার সাথে চলে মন চায় চলুক, আমি তো সবার সাথেই চলি। আমার কাছে যায় কে ফিরে আইছে কখন শুনি তো? এই তাইজেল ভাই কবে ফিরে আইছেন? না, আপনার কাছে আমি কখনো ফিরি নাই। অন্য কেউ কি দাঁড়ায় বলতে পারবে যে আমার কাছ থেকে যায় ফিরে আইছে খারাপ কথা শুনে? আপনারা মারামারি কাটাকাটি করেন, তা আমি কি করে দেব? আপনাদের কানে এসে দেয় এমপি সাহেবের আত্মীয়, কি করব আমি? মামলা করেন না কেন? আইন আছে না? আপনারা যখন সঠিক পদক্ষেপ নেবেন, আর পদক্ষেপ নেওয়ার পরে ওইখানে যদি আমি বাধা দিই, তখন এসব কথা বলবেন। আন্দাজে এক ধরনের ধারণায় এখানে বসে মিথ্যা মাথা বলে দিবে, তাহলে তো হবে না। আল্লাহ তো আপনার নাম দিছে আশরাফুল মাখলুকাত, নাকি? সৃষ্টি সেরা জীব। ওই অন্য প্রাণীর মতো আচরণ করলে তো আমাদের হবে না। আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিছে আল্লাহ, চিন্তা করতে হবে তো। আমার এইসবের ভিতরে তো পড়ার কোনো প্রয়োজন নাই। আর আমি এই এলাকায় কি আপনারা তো জানেনই। হ্যাঁ, আমার মাছ পাড়াইতে গ্যাঞ্জাম করলে মানায়, শ্বশুর বাড়ি এসে গ্যাঞ্জাম করলে মানায় নাই। হ্যাঁ, তো এখন এই যে মুরব্বী যেটা বললো, এগুলো তো আমি জানি না কার সাথে কার কি গ্যাঞ্জাম, কি দেখি কে কার সাথে করে তাই জানি না রে। আমার কাজ একটাই, আপনারা এইসব গ্যাঞ্জাম ফেসাদ করে নিজেদের জীবন তো শেষ করছেন। অনেক মানুষ আছে পঙ্গু হয়ে ঘরে শুয়ে আছে, অনেক মানুষ আছে মরেও গেছে। এইসব করা বাদ দিয়ে দেন। আমি এমপি থাকি না থাকি, এগুলো বাদ দেন। এগুলো করে কোনো ভালো ফল পাওয়া যায় না। স্থানীয় রাজনীতি করে জীবনটারে শেষ করে যে আধিপত্য, আরে বাবা তুই তো মরে যাবি, তোর আধিপত্য যাবে কোথায়? আধিপত্য কোথাও যাবে না। যারা যারা মারামারি করছে, একত্র নির্দিষ্ট সংখ্যক মানুষ করে পুরো গ্রামের মানুষকে পাকায় ফেলে। আর গ্রামের মানুষ বুঝুক না বুঝুক, আচ্ছা আমাকে ছেলেরে বলছে চলো লাফাই পড়ি। আগেও অনেকবার এটা বলছি, এতে করে নেতার কিছু হয় না। মামলা খায় গরিব মানুষজন, মরেও যায় গরিব মানুষজন। নেতা কিন্তু লাগাই দিয়ে পিছন দিয়ে যায় বাইকে। ঠিক আছে, আমি কারো কাছ থেকে 1 পয়সা খাইনি যে আমার তারে ভয় পাইতে হবে। আমার শক্তি সাধারণ মানুষ। ঠিক আছে, কোন নেতা ফেতা কিছু না। যারা প্রপার চলে, এই যে আজকে মুরব্বীরা দাঁড়ায় আছে, এই যে কই, ওনরা তো আমার সাথে কোনোদিন আমারে বলিনি যে অমুকরে ঠেসে ধরো, অমুকরে খেদাই দাও। ওনরা তো আরো বলে যে সবাইরে নিয়ে চলো, তোমারে আমরা আনছি উন্নয়নের কাজ করতে, এইসব স্থানীয় গ্যাঞ্জামের জন্য না। তো সবার সাথে আলহামদুলিল্লাহ আমার তো সুসম্পর্ক। সমস্ত নেতৃবৃন্দ এই লোহাগাড়া যারা আছে, কেউ বলতে পারবে না তার সাথে আমার খারাপ সম্পর্ক। এই যে জোসেফরা এখানে আছে, আবার শুনলাম মাঝখানে আর এক জায়গায় আর এক গ্রুপ। আমাকে বাবা, এই গ্রুপ তো আমার মনে রাখা কঠিন, এ তো আমি বুঝবো না। 2 গ্রুপে আসো বসে, আজকে তো প্রায় জোসেফ 1 বছর পর্যন্ত কোনো জ্ঞানজাম তো হয়েছে মানে 1 বছর তো আমি সবার সাথে বসিনি তা তো না। আমার দায়িত্ব হচ্ছে শান্তি শৃঙ্খলা ধরে রাখা, আপনাদের বোঝানো। আপনারা যদি না বোঝেন তাহলে তো হবে না। এই মুরব্বীরা যদি এক জায়গায় দাঁড়ায় যায়, তাহলে এই জায়গার কারো কি সাহস আছে যে গ্যাঞ্জাম করবে? আপনারা তো গ্রামের মুরব্বী সবাই, আপনারা যদি এক হয়ে যান, খালি স্টেজে উঠে বা ওই জায়গায় তোমার ভাই, তোমার আত্মীয়, তোমার অমন্তা, এগুলো বলে তো লাভ নাই। আমি তো কারোর কাছে ফেভার চাইও নি, ফেভার দিও নি। আমার কথা হচ্ছে, যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিচার অন্যায়ের কায়দায় হয়ে যাবে।
আপনাদের কাছে আইসে যদি কেউ আমার নাম বলে তাহলে আপনাদের কি করণীয়? আমি কি বিদেশ ছিলাম নাকি? এতদিন লোহাগড়ার গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, ওই আপনারা মুরব্বীরা যে আমার কাছে একবার শুনে আসতে পারতেন না যে এরকম তোমার নাম বলেছে, তাহলে আমরা আমার সাথে আগে মিলাইনি, তাহলে তো দুধ দুধ পানি পানি হয়ে যায় না? তো আপনারও তো দায়িত্ব আছে, আপনারাও তো দায়িত্ব। এই জায়গায় এসে অনেকে মিথ্যা কথা বলে যায়। একটা কথা বলি কি, আপনাদের জীবন কিন্তু শেষ। অনেক কষ্ট করছেন এক জীবনে, ছেলে মেয়ে বানাইছেন, ছেলে মেয়ে মানুষ করছেন, কেউ চাকরি বাকরি করে, কেউ আপনাদের মতো বাড়িও থাকে, আবার তাদের ছেলে মেয়েও হইছে। আপনারা কেউ নানা নানি দাদা দাদি হয়ে গেছেন, আবার কেউ ছেলের বাপ হয়ে আছেন, ছেলে বা মেয়ের বাপ। তো নিজেদের জীবনটা তো একটা জায়গায় শেষ হয়ে গেছে। এই যে যে মেয়েগুলো দাঁড়ায় আছে, ওই যে যে বাচ্চা ছেলেগুলো দাঁড়ায় আছে, ওদের জীবন আর নষ্ট করেন না। আমি যে কাজ করতেছি ওদের জন্য কাজ করতেছি, যাতে ওদের জীবনটা আর নষ্ট না হয়। আজকে 60 বছর বয়সে, 50 বছর বয়সে জীবনে আর চাওয়ার কি থাকে? জীবনে চাওয়ার থাকে ছেলে মেয়ে নাতিপুতি গুলো যেন মানুষ হয়, তারা যেন শান্তিতে থাকে। কিন্তু আপনাদের এই উদাহরণ থেকে ওরা যদি বের হইতে না পারে, তাহলে ওদের ভিতরও ওই রক্ত গরম হয়ে থাকবে। রক্ত গরম হওয়া খারাপ না, কিন্তু ভালো দিকে গরম হওয়া ভালো। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা, আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি দিছে, আপনারা অনেক গ্রামে থাকলেও আপনারা অনেক বুদ্ধি সম্পন্ন মানুষ। সুতরাং আপনারা সব সময় জিনিসগুলোকে জেনে নেবেন যে আসলে ঘটনা কি। একজন এসে বললেই ঝাঁপায় পড়েন না। পরিশেষে এই ইউনিয়নের জামাই যেহেতু আমি, কম বেশি দায়িত্ব তো আমাকেও নিতে হবে। তো যে সমস্যা আছে এটা আমি বসে দেখে, দরকারই আমাদের মুরব্বী যারা যারা আছে, চেয়ারম্যান বা নেতৃত্ব দানকারী, সবার সাথে বসে এটা সমাধান করা যায় কিনা